সুতোতে আপনারা কখনো এইভাবে নেল পালিশ দিয়ে দেখেছেন? এতে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। কিংবা গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো আলুর ব্যবহার করেছেন? চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় কিচেন স্ল্যাবেই হোক কিংবা ঘরের মেঝেতে এইভাবে তেল পড়ে যায়। আর তেল পড়ে গেলে সেই জায়গাটায় কাপড় দিয়ে মুছলে আরও বেশি কাপড়টা নোংরা হয়, আবার কাপড়টা পরিষ্কার করতে লাগে। তা আমাদের বাড়িতে যে আটা থাকে, এখানে যে ফ্রেশ আটা নিতে হবে তেমন নয়, নষ্ট হয়ে যাওয়া তিতো পোকা ধরে যাওয়া আটাও নিতে পারেন। তেলের ওপরে ছড়িয়ে দিয়ে এইভাবে একটুখানি আটা দিয়ে ডলে নিন। দেখবেন আটা কত সুন্দরভাবে তেলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। এমনকি আপনাদের সেই জায়গাটা কোনো রকম তেলতেলে ভাব থাকবে না, কোনো কাপড় দিয়ে মোছার প্রয়োজন পড়বে না। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কারিগুলো থাকে, অনেক সময় কি হয়, এই ধরনের টিফিন কারিগুলো ঢাকনা এতটাই টাইট হয়, আটকানোর পর আর ঢাকনাটা খুলতে খুব অসুবিধা হয়। বাড়ি দিলে টিফিন কারিটা হয়তো কোথাও বেঁকে যায়। তাই টিফিন কারি আর টিফিন কারির ঢাকনার মুখে সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে আপনারা লাগিয়ে নিন। এখানে সরিষার তেলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার হালকা করে এইভাবে একটু বাড়ি দেবো, হালকা। তারপর কোনো কাপড় দিয়ে এইভাবে একটুখানি ঘোরালেই দেখবেন তেলের কারণে টিফিন কারিটা স্লিপ কাটবে, এমনকি ঢাকনাটা খুব সহজেই আপনারা খুলে ফেলতে পারবেন। এই দেখুন, এটা নর্মালভাবে কিন্তু সহজে খোলা যেত না, কারণ ভীষণ টাইট হয়ে গেছিলো ঢাকনা, আর তেল দেওয়াতে স্লিপ কেটেছে, যার কারণে সহজেই আমরা এটাকে খুলে ফেলতে পারলাম। যদি এমার্জেন্সি হয় আপনাদের ক্ষেত্রেও এই টিপসটি ট্রাই করবেন, আশা করছি আপনারাও উপকার পাবেন। এই দেখুন তেলে কতটা ইজি হয়ে যাচ্ছে। এই ধরনের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় আমরা রান্নাবাড়ি করার পর তেলের বোতলটাকে কি করি, যে রান্নাঘরে কিচেন স্ল্যাবের ওপর রেখে দিই। এতে কি হয়, তেল চুইয়ে চুইয়ে পড়ে, জায়গাটা তেল কাস্টে হয়ে যায়, নোংরা হয়ে যায়। এই ধরনের পুরনো কন্টেনারের ঢাকনা নিয়ে নেবেন, তার উপর রাখবেন তেলের বোতল, জায়গা পরিষ্কার থাকবে। পরের যে টিপসটি, এই ধরনের যে কাটা ক্লিপগুলো থাকে, অনেক সময় রং উঠে যায়, নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, চুলে আর ব্যবহার করা যায় না। তাই ফেলে না দিয়ে, প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে, এইভাবে আমি কাটা ক্লিপটার ওপর নেল পালিশ এইভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু কাটা ক্লিপটা সিলভার কালারের ছিল, পুরোটাই রং উঠে গেছে, দুপাশেই লাগিয়ে কিছু সময় শুকিয়ে নেব। এবার আপনারা অন্য একটি কালার দিয়ে এইভাবে একটু ডট ডট দিয়ে দিতে পারেন, বা সুন্দর ফুল আঁকতে পারেন নেল পালিশ। এতে কিন্তু আপনাদের যে কাটা ক্লিপটার রং উঠে গেছে সেটাকে আর ফেলতে হবে না, আপনারা ব্যবহার করতে পারবেন। আইডিয়াটি ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কিছু সময় এটাকে আমি এইভাবেই রেখে দেব। এই দেখুন শুকিয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে এর কালারটা। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা মিশিয়ে বাড়িতে রেখে দিতে পারেন বন্ধুরা, তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। বন্ধুরা, অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে কিন্তু মশার উৎপাত ভীষণ বেড়ে যায়, কারণ চারপাশে জল জমতে শুরু করে। শুধু মশা নয়, এই সময় দেখবেন আরশোলা, টিকটিকি, মাছির উৎপাতও বাড়ে, ইঁদুরের উৎপাতও বাড়ে। আমরা এদেরকে তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি নিয়ে আসি, ইঁদুর তাড়ানোর জন্য বিষ, আরশোলার জন্য স্প্রে কিনে নিয়ে আসি, যার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা হয়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহারের ফলে আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই একবার আপনারা ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন, রোগ ব্যাধিও হবে না, মশা, মাছি, ইঁদুর, আরশোলাও পালিয়ে যাবে। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি। এই পেঁয়াজি যদি আমরা সঠিকভাবে আমাদের বাড়িতে একটা দুটো জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করতে পারি,
তাহলে আমাদের বাড়ি থেকে মশা 5 মিনিটে পালিয়ে যাবে। শুধু মশা নয়, ইঁদুর আরশোলা টিকটিকিও খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে পেঁয়াজটাকে, এখানে আমাদের একটি এই ধরনের মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই আমরা এই ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি। দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিচ্ছি। লবঙ্গের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আর লবঙ্গ বাড়ি থেকে কিন্তু মশা, টিকটিকি, আরশোলা তাড়াতে সাহায্য করে। এখানে আমি একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে 3-4টে লবঙ্গ নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমি এখানে যে লবঙ্গগুলো নিয়েছি, লবঙ্গটাকে হালকা করে একটু থেতো করে নেব। মানে একেবারে পাউডার করার প্রয়োজন নেই, হালকা করে একটু থেতো করে নিলেই লবঙ্গর যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে বের হবে। এর জন্য এইভাবে একটু থেতো করে নিচ্ছি। এই দেখুন এখানে আমি লবঙ্গটাকে এই যে ভালো করে একটু থেতো করে নিলাম গন্ধটা ভালোভাবে বের হওয়ার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি সেই কর্পূরটার সঙ্গে এই যে থেতো করে নেওয়া লবঙ্গটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমাদের খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যে জিনিস ব্যবহার করছি দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, তাই এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করারও কিন্তু প্রয়োজন পড়বে না। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, সেটা হলো জোয়ান। গ্যাস অম্বল কমানোর জন্য যে জোয়ান আমরা খাই সেই জোয়ানের গন্ধটাই কিন্তু মশা, বাড়ির থেকে টিকটিকি, আরশোলা তাড়াতে এমনকি ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করবে। এখানে আমি কিছুটা পরিমাণ জোয়ানও ব্যবহার করছি। আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন যে জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়ির থেকে আমাদের মশা 5 মিনিটেই দূর করবে, সেই সঙ্গে আরশোলা টিকটিকিও তাড়াতে সাহায্য করবে। আপনারা চাইলে এরকম শুকনো উপকরণ তৈরি করে কোনো কৌটোয় ভরে রেখে দিন, রোজ রোজ তৈরি করতে হবে না। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। দেখুন তেলটা দিয়েও ভালো করে না এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এখানে কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যে পেঁয়াজটা আমরা রেখেছিলাম এই পেঁয়াজটাকে আমরা এবার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই ধরনের ডিপ কালারের পেঁয়াজই ব্যবহার করবেন, কারণ ডিপ কালারের পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, আর এই গন্ধটাই কিন্তু আমাদের দরকার বাড়ির থেকে মশা, আরশোলা এমনকি টিকটিকি তাড়ানোর জন্য। পেঁয়াজটার মাঝখানটায় দেখুন আমি এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে ফাঁকা করে নিতে হবে, তাহলে পেঁয়াজের যে গন্ধটা সেটাও কিন্তু ভালোভাবে বের হবে। আর রোজ রোজ আপনাদের পেঁয়াজ নিতে হবে না, একটি পেঁয়াজ আপনারা 5-6 দিন ব্যবহার করতে পারবেন। এই যে আমরা পেঁয়াজটাকে ফাঁকা করে নিয়েছি, মিশ্রণটা যেটা তৈরি করলাম সেটাকে আমরা পেঁয়াজের মধ্যে এইভাবে ভালো করে দেখুন ভরে নেব। যে এইভাবে আমি পেঁয়াজটার মধ্যে ভালো করে ভরে নিলাম। এবার আমি সলতে নিয়ে নিচ্ছি। সলতেটাকে কি করব, এই যে তেলটা রয়েছে ডুবিয়ে নেব। এই সলতেটাকে এবার আমি এর ঠিক মাঝখানটায় এইভাবে রাখব। তৈরি হয়ে গেল। আর বাকি এখানে কিছুটা মিশ্রণ রয়েছে, এই মিশ্রণটাকেও ফেলবো না, আমি কিভাবে ব্যবহার করতে হবে পরে বলবো।
বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আপনারা কি করবেন, এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এর মধ্যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের বাড়ির থেকে মশা তাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গের গন্ধ, যেহেতু কর্পূর, জোয়ান, লবঙ্গ, এমনকি পেঁয়াজের গন্ধ বাড়ির থেকে কিন্তু আমাদের মশা তো তাড়াবেই, আরশোলা ইঁদুরও তাড়াতে সাহায্য করবে। প্রত্যেকটা ঘর বাড়িতে এটাকে আপনারা দেখিয়ে নিন। বাড়িতে ছোট বাচ্চারা ঘুমালে বা পড়াশোনা করলে সেই সব জায়গায় এই প্রদীপটাকে আপনারা জ্বালিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। প্রত্যেক দিন আপনারা এর মধ্যে আর একটু করে তেল দেবেন আর এই মিশ্রণটা দেবেন আর এই প্রদীপটাকে জ্বালাবেন। একটি পেঁয়াজ ধরুন আপনাদের 5-6 দিন চলে যাবে, কারণ রোজ রোজ পেঁয়াজটা চেঞ্জ করার দরকার পড়বে না। একবার করে দেখুন কত সহজেই এই ধরনের পোকামাকড়গুলোকে আপনারা বাড়ির থেকে তাড়িয়ে ফেলতে পারবেন বন্ধুরা। এমনকি এটাকে জ্বালিয়ে ঘরের কোণায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিন। ব্যাস, বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না মশা আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য। বাকি যে মিশ্রণটা রয়েছে সামান্য পরিমাণ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা শ্যাম্পু। আমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে এখানে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটা দিয়েও দেখুন খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে এইভাবে মেশাতে হবে। আর এটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করেও নিতে পারেন এইভাবে। সবার প্রথমে কি করব, এখানে আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, 1 গ্লাস পরিমাণ জল নেব। দেখুন 1 গ্লাস জলের জন্য কিন্তু 1 চামচই যথেষ্ট। অল্প পরিমাণে আছে বলে আপনারা ভাববেন না যে এটাতে আবার বাড়ি থেকে মশা চলে যাবে নাকি। হ্যাঁ, এতে রয়েছে কর্পূরের গন্ধ, সেই সঙ্গে লবঙ্গ জোয়ানের গন্ধ আর শ্যাম্পুর একটা সুন্দর মিষ্টি গন্ধ, যেটা বাড়ির থেকে দ্রুত তাড়াতাড়ি মশা তাড়াতে সাহায্য করবে। এটাকে আপনারা যে কোনো জায়গায় স্প্রে করে দিতে পারেন। পর্দা, জানলা, দরজাতে, ঘরের আনাচে কানাচে, বেসিন, সিঙ্কের নিচে এটাকে আপনারা স্প্রে করে দিন। দেখুন এর গন্ধের কারণে কত সহজেই সেই সব জায়গাতে ইঁদুর আরশোলা টিকটিকি লুকিয়ে থাকতে পারবে না, চলে যাবে। আপনাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত স্প্রে কেনার প্রয়োজন আর পড়বে না। আমাদের বাড়িতে যখন কোনো কিছু জামা কাপড়ের সেলাই খুলে যায়, ছিঁড়ে যায়, অবশ্যই আমাদের কিন্তু সেলাই করতে লাগে। অনেক সময় হয় কি, আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে হাত সুই দিয়ে সেলাই করতে লাগে, কিন্তু ছোট্ট সূচে সুতো পরাতে অনেকেরই ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই নেল পালিশ প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন আমি সুতোর মাথাতে এইভাবে একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। নেল পালিশ লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে সুতোর মাথায় এইভাবে একটু নেল পালিশটা ডলে নেবেন। নেল পালিশ সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। এতে আমাদের কি সুবিধা হবে আমি বলছি আপনাদের। এই দেখুন আমার যে সূচ একেবারেই কিন্তু ছোট্ট ছিদ্র, আর এইভাবে সুতো পরালে এই দেখুন নেল পালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা নড়াচড়া করবে না, একেবারে সোজা শক্ত হয়ে যাবে, যার ফলে সেকেন্ডের মধ্যেই আপনারা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। গ্যাসে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা মাসের পর মাস ধরে রেখে যাই, দেখা যায় সেই জায়গাটায় জং ধরে যায় গ্যাস সিলিন্ডারের কারণে বন্ধুরা। আর জং ধরে গেলে মেজোটাও নষ্ট হয়ে যায়, দেখতেও ভীষণ বাজে লাগে। আলু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নেওয়ার পর আলুর মাঝখানে ছুরি দিয়ে এইভাবে একটু একটু কেটে নিচ্ছি, যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয়। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের
ঘরের মেঝোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে আমি সবার প্রথমে কি করছি, সিলিন্ডারটাকে আমাদের সরিয়ে নিতে হবে বন্ধুরা, কারণ এই জায়গাটায় জংটা রয়েছে। এই দেখুন, যে আলুটা আমি এখানে কেটে নিলাম সেই আলুর রসটা এইভাবে জংয়ের ওপরে মেঝোতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আলুর রস জং তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। দেখুন আমি কিছু সময় আলুটা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি, কত সহজেই জংটা এখানে আমার উঠে পরিষ্কার হয়ে গেছে। তাই বন্ধুরা এই আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন। আশা করছি আপনাদের ঘরের মেঝেতেও যদি কোথাও জংয়ের দাগ থাকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন। এখানে আমি একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি। দেখুন কত শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন আপনারা সহজেই পার্লারে না গিয়েই ঘরেই কিন্তু তুলে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করতে হবে না। আমাদের দেখবেন হাতে, পায়ে, মুখে, অনেক সময় গালের সাইডে, ঠোঁটের ওপরে দাড়ি গোপের মতো লোম থাকে। আমরা অনেকে কি করি, রেজার দিয়ে সেই লোমটাকে তুলি, এতে লোমগুলো মোটা হয়ে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি লোম উঠে যায়। কিংবা আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, যেটা অনেকটাই ব্যথা লাগে, বা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে লোমটা তুলে থাকি। আজকে যে রেমেডিটি শেয়ার করব, আপনারা যদি অ্যাপ্লাই করেন জায়গাটা কালোও হবে না, ব্যথাও সহ্য করতে হবে না, অনেকটা টাকা পয়সাও কিন্তু আপনাদের খরচ করতে হবে না। সে আমরা প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি বন্ধুরা, সে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমাদের যে পেঁয়াজটা ব্যবহার করতে হবে একদম এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ। এই ধরনের যে ডিপ কালারের পেঁয়াজ দেখবেন, এই পেঁয়াজগুলো যখন আমরা কাটি আমাদের চোখ থেকে জল বের হয়, ঝাঁঝটাও বেশি থাকে। তাই এই পেঁয়াজের উপকারিতা গুণটাও কিন্তু অনেকটাই বেশি। পেঁয়াজের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করব, পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি ধীরে ধীরে একটু গ্রেট করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে ব্যবহার করছি। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন। এখানে আমাদের দরকার হলো পেঁয়াজের রস, তা আপনারা যেভাবে খুশি সেইভাবে পেঁয়াজের রসটাকে বের করে নিতে পারেন। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ এখানে আমি দেখুন ভালো করে গ্রেট করে নিলাম, আর এইভাবেই সুন্দর করে পেঁয়াজটাকে গ্রেট করতে হবে। যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমাদের ধরুন 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন। এইভাবে আমি চা ছাঁকনিটাকে একটু চেপে এই দেখুন পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। আর এখানে এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নিয়েছি, এর রসটাও কিন্তু বন্ধুরা উপকারিতা গুণটা বেশি হবে। এখানে ভালো করে আমি পেঁয়াজটাকে দেখুন ছেঁকে নিয়ে নিলাম, শুধু রসটাই ব্যবহার করব, ছিবড়াটা কিন্তু নয়। আপনারা চাইলে রান্নাতেও এটাকে ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা টুথপেস্ট, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পেঁয়াজের রসের সঙ্গে যখন টুথপেস্টটা ভালোভাবে মেশে বন্ধুরা, তখন যে মিশ্রণটা তৈরি হয় সেটা আমাদের লোমকূপটাকে নরম দুর্বল করে দেয়। এর ফলে সহজেই লোমটা কিন্তু উঠে আসে। খুব ভালো করে এখানে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা ফেটিয়ে নেবেন, মানে পেঁয়াজের রসের সঙ্গে টুথপেস্টটাকে এইভাবে দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা হলো ভিনিগার। ভিনিগার আমাদের লোমটাকে একেবারেই নরম করে দিতে সাহায্য করে। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো ভিনিগার ব্যবহার করলাম। ভিনিগারটা ব্যবহার করাতে দেখবেন মিশ্রণটা অনেকটাই ফুলে উঠতে থাকবে, আর এটাকে খুব ভালো করে এটাকে আমাদের ফেটাতে হবে। এইভাবে ফেটিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো বন্ধুরা আটা। যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই, সেই আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আমরা প্রত্যেকেই জানি। এমনকি লোমটাকে টেনে তুলতে আটা সাহায্য করে। এখানে যে টুথপেস্ট আর পেঁয়াজের রসটা যে মিলিত হয়েছে, এটা লোমকূপটাকে নরম দুর্বল করে দেবে।
সেই সঙ্গে ভিনিগারও কিন্তু লোমকে নরম করতে সাহায্য করে, আর আটাটা লোমটাকে টেনে তুলতে সাহায্য করবে। খুব ভালো করে দেখুন, এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে ফেটাবেন, একদম মিশ্রণটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এখানে আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দেব, আমরা লোম তো তুলি কিন্তু সেই জায়গাটায় দেখবেন অনেক সময় কালো দাগ ছোপ হয়ে যায়। এখানে শ্যাম্পুটা আমি ব্যবহার করছি। শ্যাম্পুটা কি করবে, লোমকূপটাকে আমাদের পরিষ্কার রাখবে, কোনো রকম দাগ ছোপ হবে না। এখানে আপনারা যে কোনো শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারেন। সব উপকরণ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু রেখে দেওয়া যাবে না, যখন তৈরি করবেন তখনই এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা শরীরের যে কোনো জায়গায় এটাকে নির্দ্বিধায় অ্যাপ্লাই করুন। লোম তো উঠবেই, সেই সঙ্গে জায়গাটা কালো হবে না, ব্রণ এমনকি র্যাশ ওঠার সম্ভাবনা নেই। ঘরোয়া রেমেডি, 100% ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতদিন অ্যাপ্লাই করবেন সব মাসে, আর এটা কিভাবে কাজ করে আমি আপনাদের পুরো ডিটেলসে বলবো। এইভাবে আপনারা মিশ্রণটা সবার প্রথমে তৈরি করে নিতে হবে, আর এটাকে আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকমের সাইড এফেক্ট। দেখুন বন্ধুরা, আমাদের হাতে পায়ে কিন্তু এরকম প্রচুর পরিমাণে লোম থাকে, আর এই যে এরকম বড় বড় লোম, এইটা পার্লারে গিয়ে তুলতে অনেকটা টাকাও খরচ হয়, অনেকটা ব্যথাও লাগে। আর কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে আমাদের স্কিনের জন্যও ক্ষতি, স্কিনটা পুড়িয়ে দেয়, কালো হয়ে যায়, সেই জায়গাটায় ব্রণ এমনকি গোটাও উঠে যায়। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছি, যেখানেই আপনারা লোমটা তুলতে চান বন্ধুরা, সে হাতে, পায়ে কিংবা মুখে, সবার প্রথমে কি করতে হবে, এই যে যেখানেই লোম তুলবেন এইভাবে মিশ্রণটাকে লাগান। দেখুন আমি এখানে পার্থক্য বোঝানোর জন্য কিছুটা জায়গা আপনাদের এইভাবে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু অপেক্ষা করতে লাগবে। এখানে আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। যেহেতু এটা প্রাকৃতিক ঘরোয়াভাবে তৈরি করা, তাই অবশ্যই কিন্তু একটু সময় লাগবে। আমি এখানে 20 মিনিট পর বন্ধুরা, আমি কিন্তু 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। যেদিকে আমাদের লোমটা রয়েছে সেই দিকে কিন্তু পরিষ্কার করা যাবে না, কারণ লোমটা যেদিকে উল্টো দিক রয়েছে সেই দিকে আমরা কি করব, এইভাবে চেপে আমরা পরিষ্কার যদি করি, এই দেখুন কত সহজেই যে ছোট ছোট লোমগুলো ছিল যেখানে আমাদের লাগানো হয়েছে সেই জায়গা থেকে এটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আমি পার্থক্য বোঝানোর জন্য কিছুটা জায়গায় আপনাদের লাগিয়ে দেখালাম। চার সাইডে কিন্তু লোম রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু যেখানটায় মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন সেই জায়গাটায় কিন্তু আর কোনো রকম লোম নেই। তাই এই পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। শরীরের যে কোনো জায়গা থেকে লোম সহজেই কিন্তু উঠে যাবে, ব্যথা ছাড়া, এমনকি কেমিক্যাল ছাড়াই। অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের ঠোঁটের ওপরের দিকটা দাড়ি গোপের মতো লোম হয়ে যায়, আর দেখুন দাড়ি গোপের মতো লোম হলে কিন্তু ভালো লাগে না। অনেক সময় গালের সাইডেও এই সাইড দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে লোম হয়ে যায়। আমরা পার্লারে যাই, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি। তা আজকে যে রেমেডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে মিশ্রণটা, এটাকে আপনারা মুখে এমনকি গালের সাইডে এইভাবে ঠোঁটের ওপরেও কিন্তু লাগাতে পারেন, শরীরের যে কোনো জায়গায়। আপনাদের গালের সাইডেও লোম থাকলে সেখানেও লাগাবেন। একইভাবে আমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে শুকনো হওয়ার জন্য। আমার গালের সাইডে যেহেতু নেই লোম, আর আমি এটাকে কিন্তু মাসে একদিন অ্যাপ্লাই করি, আপনারাও এটাকে মাসে একদিন অ্যাপ্লাই করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার আমি 15 মিনিট বা 20 মিনিট পর, যত সময় লাগবে শুকিয়ে আপনাদের সামনে ফিরে আসব। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, কোনো কাপড় নিতে পারেন বা এই ধরনের কোনো চামচের ব্যবহার আপনারা করতে পারেন। তা আমি এখানে চামচের ব্যবহার করছি। কিভাবে, যে দিকটা লোম রয়েছে ঠিক তার উল্টো অপোজিট থেকে এইভাবে, এই দেখুন
চামচ দিয়ে টেনে টেনে চেপে আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে ছোট ছোট যে লোমগুলো আছে, যেহেতু এখানে আটা আছে, আটার মানে টানে সেটা বাইরে বের হয়ে আসবে। এইভাবে পরিষ্কার করবেন। আপনারা চাইলে টিস্যু বা কাপড় দিয়েও এই কাজ ভালো করে। এখানে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, এটা আমি মাঝে মাঝেই অ্যাপ্লাই করি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারাও অ্যাপ্লাই মানে করবেন, দেখবেন আপনাদের শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম তো উঠবেই, সেই জায়গাটায় কোনো রকম কালোও হবে না, দাগছোপও হবে না, ধীরে ধীরে লোমের সংখ্যা কমে যাবে। তাই একবার এটা ট্রাই করে দেখতে পারেন। কত সুন্দর পরিষ্কার হলো। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো ঢেলা হয়ে গেছে, হয়তো আমরা রোগা হয়ে গেছি, ঢেলা হয়ে গেছে, সাইড থেকে অনেকটা সেলাই করতে লাগবে। কিন্তু এরকম ঢেলা হয়ে গেলে আবার সমস্যা হয়, যখন আমরা আবার আগের ফিগারে ফিরে আসি তখন আবার সেলাই খুলতে লাগে। এরকম সমস্যা খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন বাড়িতে বসে। কোনো রকম আপনাদের টেলারের কাছে যেতে লাগবে না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই পুঁতি কম বেশি থাকে। এখানে দেখুন, সাইড থেকে কোনো সেলাই বা কাটিং কিচ্ছু করব না। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, সুতোর সাহায্যে সেলাই করব। একটি করে পুঁতি ঢুকিয়ে নেব আর কিছুটা দূরে দূরে এখানে আমাদের সেলাইয়ের ফোঁড়টাকে তুলতে হবে। এই দেখুন, আমি যেভাবে করছি এইভাবে করলে যতটা ঢেলা হচ্ছে ততটা আমরা টাইট ফিটিংস করে নিতে পারবো। এমনকি চুড়িদার হোক, কুর্তি হোক, সুন্দর একটি ডিজাইনও সামনে তৈরি হয়ে যাবে। এখানে আমি 7-8টা মতো এই ধরনের পুঁতি নিয়ে নিয়েছি আর পুঁতিটাকে নিয়ে সামনের অংশটাকেই এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই দেখুন কতটা গ্যাপ দিয়ে সেলাই করেছি। এতে কি হবে, টাইট ফিটিংস হয়ে যাবে। আর তারপর সুতোটাকে আমি এইভাবে টেনে নিচ্ছি। এই দেখুন, এইভাবে টেনে নিলে সুন্দর একটি ডিজাইন সামনে তৈরি হয়ে যায় কুর্তির, দেখতেও ভালো লাগে, একেবারে টাইট ফিটিংস হয়ে যায়। এবার আমি এইভাবে এখানে সেলাই করে নেব যাতে সহজে খুলে না যায়। এইভাবে যদি আপনারা করেন, যখন আপনারা একটু চেহারাটা ভালো হবে বা মোটা হবে, তখন আপনাদের আর সাইড থেকে সেলাই করার প্রয়োজন পড়বে না। পুঁতির অংশটা খুলে নিলেই আবার আপনারা এই কুর্তিটা পরতে পারবেন। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি উপকার